নিজেদের জলখাবার হোক বা বাচ্চাদের স্কুলের টিফিন, এইরকম চিড়ের পোলাও বানিয়ে নিলে সেটা কিন্তু খেতে খুবই ভালো হয়। চিড়ের পোলাও খেতে খুবই টেস্টি হয়। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চিড়ের পোলাও বা পোহার রেসিপি। প্রথমে একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে গাজর আর একটা ক্যাপসিকাম নিয়েছিলাম। তারপর এগুলোকেও কেটে নিয়েছিলাম আর আদা রসুনকেও গ্রেট করে নিয়েছিলাম। এদিকে আমি চিড়েটাকে ধুয়ে রাখছি। এবার একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে বাদামটাকে ভেজে নিচ্ছি। এবার কড়াইতে দিয়েছিলাম ২ চামচ সরষের তেল, গোটা জিরে, কালো সরষে, কারি পাতা। তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা। এগুলোকেও একটু ভেজে নেব। এগুলো যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেবো সবজিগুলো। সবজিগুলো নেড়ে-চেড়ে একটু ভেজে নেব। তারপরে এতে দিয়ে দিয়েছিলাম গ্রেট করে রাখা আদা, রসুন, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। এগুলোও দিয়ে একটু নেড়ে নেব আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। এগুলোকেও একটু নেড়ে নেব যাতে এগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরেই ফুটে গেলে তখনই দিয়ে দেবো চিড়েটা। চিড়েটা দিয়ে আরেকটু নাড়িয়ে নেব। দেখো খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর সফট হয়। আর খেতেও দারুণ টেস্টি হয়। যারা এখনো চিড়ের পোলাও বানাওনি, আশা করছি সবাই এই রেসিপিটা দেখার পর ট্রাই করবে। তো চলো আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আল্লাহ হাফিজ।